নমস্কার, সকলকে স্বাগত জানাই সাতকরা পুষ্টিকর খাদ্যশৈলীতে। আমি সুরঞ্জনা। আজকে এনেছি আর একটা ইউনিক রেসিপি ড্রাগন ফ্রুট দিয়ে। তবে সেটা দিয়ে আমরা আজকে বানাবো 3টে লেয়ারের কাস্টার্ড। কিভাবে বানাই চলুন আমরা দেখে নিই। আর দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আমরা দেখে নিই। এই ড্রাগন ফ্রুট ট্রিপল কাস্টার্ডের জন্য প্রথমে দেখুন আমুলের মিল্কটাকে আমি কেটে নিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দিচ্ছি, তার মধ্যে মিশিয়ে দিচ্ছি আপনাদের সাদা কালারের যে ড্রাগন ফ্রুটটা আছে সেটা পেস্ট। তার মধ্যে কিন্তু আমরা দিয়ে নিচ্ছি একটু তাল মিছরি মিষ্টির জন্য। তারপর আমরা মিল্ক পাউডার মিশিয়ে দিলাম। তারপর আমরা দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এরপর মিল্ক মেডটা দিয়ে ভালো করে কিন্তু আমরা এই গরম দুধে ড্রাগন ফ্রুটের পেস্টটাকে ভালো করে ফোটাচ্ছি এবং দুটোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কিন্তু টেস্টটা খুব ভালো ব্লেন্ড হতে পারে। এরপর দেখুন সামান্য একটু ড্রাই ফ্রুট ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়তে থাকছি যাতে এইটি ঘন হয়ে আসে। এরপর দেখুন আর একটু মিল্ক পাউডার মিশিয়ে দিয়ে আর একটু মিল্ক মেড দিচ্ছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এর মধ্যে কিন্তু আমরা কোনো অ্যাডিশনাল রিফাইন সুগার ইউজ করছি না, এর মধ্যে কিন্তু আমরা ন্যাচারাল উপায়ে যে সুগারটা পাচ্ছি সেটাই ইউজ করছি, কারণ এটা কিন্তু আমরা হেলদি ওয়েতে বানাচ্ছি। এবং এর মধ্যে কিন্তু আমরা ড্রাগন ফ্রুটের 3টে ভার্সান দেব, সেটা আপনারা দেখুন একটা একটা করে আমরা তৈরি করব। এটা হচ্ছে আপনাদের একদম উপরের যে লেয়ারটা তৈরি হবে সেটা বানাচ্ছি। এরপর এটাকে ঘন করার জন্য এর মধ্যে একটু আমরা কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়তে থাকছি এবং ঘন করতে থাকছি। ঘন হয়ে আসলে আমরা কিন্তু আরেকটা পাত্রে এই প্রথম লেয়ারের যে কাস্টার্ডটা সেটা কিন্তু তুলে নিচ্ছি। এরপর আমরা বানাবো সেকেন্ড লেয়ারের কাস্টার্ড। সেকেন্ড লেয়ার কাস্টার্ডটা কিন্তু আমরা স্ট্রবেরি দিয়ে বানাবো, স্ট্রবেরি ফ্লেভারে। সেই জন্য দেখুন আমি এখানে একটা পাত্রের মধ্যে কিন্তু স্ট্রবেরি আর একটু জল কিন্তু মিশিয়ে রেখেছি এর যে কাস্টার্ড পাউডারটা, আর বাকি যে দুধটা ছিল সেটা কড়াইয়ে দিয়ে এর মধ্যে কিন্তু স্ট্রবেরি যে কাস্টার্ডটা সেটা আমরা রেডিমেডই কিনে নিয়েছি, নিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন ভালো করে এটাকে ঘন হতে দিচ্ছি। বাকি যে ড্রাই ফ্রুটগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই কাস্টার্ডের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবে তৈরি করে নিলাম আমরা কিন্তু স্ট্রবেরি কাস্টার্ডের লেয়ারটা। এরপর আমরা বানাবো লাস্ট যে লেয়ারটা, সেটা হচ্ছে ক্যারামেলাইজড ফ্রুটের একটা লেয়ার। দেখুন আমরা কি করে বানাই। প্রথমে দেখতে পাবেন আমরা কড়াইটাকে ধুয়ে নিচ্ছি, কারণ এটা কিন্তু আমাদের একদম আলাদা লেয়ার হবে, এটা ক্যারামেলাইজ হবে, সেজন্য আলাদা একটা পাত্র নিয়ে নিচ্ছি। এবং এর মধ্যে দেখুন আমরা কিন্তু একটা ফ্রুট জুস দিয়ে দিচ্ছি। এই ফ্রুট জুসটা আর কিছুই না, এর মধ্যে আমরা কমলা লেবুর রস, এর মধ্যে আমরা ড্রাগন ফ্রুট আর এর মধ্যে সামান্য আমরা কমলা লেবুর রস দিয়ে দিয়েছি। তার সঙ্গে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে আমরা কিন্তু রসটা বানিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু ছোট ছোট কেটে রাখা বেদানা, আপেল, আর তার মধ্যে হচ্ছে আমরা একটু দিয়ে নিয়েছি সামান্য ড্রাগন ফ্রুট কাটা, সেগুলো দিয়ে আমরা কিন্তু এর মধ্যে ফোটাতে থাকছি। এর মধ্যে আলাদা কোনো সুগার দেবো না। যখন আমরা এটা মিক্সিতে পিক্স করেছি তখন কিন্তু এর মধ্যে আমরা তাল মিছরির গুঁড়ো আর পরিমাণ মতো লবণ মিশিয়ে নিয়েছি, সেই জন্য আমরা কিন্তু এর মধ্যে আর আলাদা করে কোনো নুন মিষ্টি দিচ্ছি না। শুধু কর্নফ্লাওয়ার দিয়ে জিনিসটাকে একটু থকথকে ও ঘন বানানোর চেষ্টা করছি, আর ফ্রুটগুলোকে হালকা একটু গলিয়ে নেওয়ার চেষ্টা করছি যাতে এর মধ্যে বেশ একটা সুন্দর ক্যারামেলাইজ ভাবও আসে আর ফ্রুট জুসের একটা ফ্লেভারও পাওয়া যায়। দেখুন এইটাকে আমরা আলাদা করে পাত্রে ঢেলে নিলাম। এবার আমরা কিন্তু ট্রিপলের যে লেয়ারটা সেটা বানাবো। দেখুন প্রথমে কিন্তু আমরা যে এই যে ক্যারামেলাইজ যে ফ্রুটের যে কাস্টার্ডটা বানালাম সেটার যে নিচের দিকে লেয়ারটা দিচ্ছি, জাস্ট ঝোলটা আর কিছু কিছু ফ্রুট দিয়ে দিচ্ছি তার ওপর থেকে। এরপর আমরা স্ট্রবেরির যে কাস্টার্ডটা বানাচ্ছি সেটা একদম মিডিলে দিচ্ছি। দেওয়া হয়ে গেল। এরপরে কিন্তু আমরা দেব আমাদের যে প্রথম লেয়ারটা বানিয়েছিলাম হোয়াইট কালারের, মানে সেটা শুধুমাত্র ড্রাগন ফ্রুট দিয়ে, সেই লেয়ারটা ওপর দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়া হয়ে গেলে আমরা কিন্তু ক্যারামেলাইজ ফ্রুটগুলোকে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। এটা দেখতে যত সুন্দর হবে খেতেও তত ইয়াম্মি হবে এই আমাদের ট্রিপল কাস্টার্ডটা। পরিবেশনের আগে এটিকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, আরও এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।